বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমি চাঁদনী চিস্তি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিস্তির দরবার হইতে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করব। আজকের আলোচনাটি হবে মূর্তি বা ছবি ঘরে রাখা হারাম না হালাল, এই নিয়ে কিছু গোপন তত্ত্ব আলোচনা থাকবে। সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আজকের আলোচনাটি শুনবেন। ছবি বা মূর্তি ঘরে রাখা সম্পূর্ণ হারাম, কিন্তু কোন ছবি বা কোন মূর্তির কথা বলা হইয়াছে? কেহ যদি কোনো পুরুষ কোনো মহিলার খারাপ ছবি ঘরে রাখে, আর কোনো মহিলা যদি ঘরে কোনো খারাপ ছবি বা মূর্তি রাখে, তাহলে সম্পূর্ণ হারাম। যেই ধরনের ছবি বা কোনো মূর্তি দেখিলে আমার তোমার মনে কুচিন্তা বা কুখায়েশ জাগে এবং যুব সমাজ চরিত্র নষ্ট হয়ে যায়, সেই সব ছবি বা মূর্তি ঘরে যেন কোনো জায়গাতেই রাখা হারাম। বুঝলাম, খারাপ কোনো ছবি বা মূর্তি রাখবো না ঘরে, ভালোটাই বা রাখার দরকার কি? ভালোটা রাখার দরকার আছে। যেমন আমার প্রিয় দাদা দাদি বা আমার আব্বা আম্মা এই পৃথিবী হতে চির বিদায় নিয়েছে। যেই দিন বিদায় নিয়েছিল সেই দিন হাহাকার কান্নার ঝড় মনে মানিতে পারছে না, কিন্তু 6 মাস না হতেই তাদের কথা ভুলেই যায় দুনিয়ার কত সুখ শান্তি বা যন্ত্রণায়। তাদের কোনো ছবি যদি চোখের সামনে পড়ে যায়, তখনই দাদা দাদি বা বাবা মায়ের কথা মনে করে চোখে পানি আসিয়া যায়। তাহারা যেদিন দাদা দাদির বা মায়ের কথা মনে পড়ে চোখে পানি চলিয়া আসিয়া যায়। তাহারা যেদিন বেঁচে ছিল সেদিন আমাদের কতই না ভালো ভালো আদেশ দিতেন, ওই মতেই চলাফেরা করিতাম, আর কতই না আদর যত্ন করিতেন। যদি কোনো খারাপ চরিত্র এসেছিল, যখন দাদা দাদির বা বাবা মায়ের ছবি দেখিলাম, ওই মুহূর্তেই ভেতরটা ভালো হয়ে গিয়াছে। যাহা কিছু দেখিলে তোমার আমার মন পবিত্র হয়, তাহা আমাদের অবশ্যই করা উচিত এবং দেখা উচিত। আসলে এই জগতে কেউ মূর্তি পূজা করে না, যদিও কেউ তাহা না জানিয়া না বুঝিয়া করিতেছে। যেমন আমার দাদা দাদিকে দেখে, আমার বাবা মায়ের ছবি দেখে বাবা মাকে স্মরণ করিয়া কাঁদিয়া দিয়াছিলাম, ঠিক তেমনি করে হিন্দু বা বৌদ্ধ ধর্মেও শুধু মূর্তি পূজা করে না। যেমন রাধা কৃষ্ণকেও ছবি বা মূর্তি পূজা করে না। মূল উদ্দেশ্য হলো রাধা কৃষ্ণ ছিল তাদের প্রতিমা সামনে রাখিয়া স্মরণ করে কেঁদে কেঁদে ওঠে। যেমন আমি দাদা দাদির ছবি দেখে স্মরণ করে কাঁদিয়াছিলাম। ভক্তি শ্রদ্ধা করিলে তাহাদের রূপ পাইয়া যায়। একত্রাবাদী ধর্মকে আপন করিয়া নেয় তাহারা। তাওহীদের দেশের লোক। একত্রবাদ ধর্ম কি? যেমন সকল সত্য ধর্মে আল্লাহ আছে, সকল ধর্মে তেমন করেও আমাদের মানিয়া লইয়া উচিত। অর্থাৎ অন্য ধর্মের লোকেদের আমরা ধর্ম দিয়ে বিচার করিব না, বিচার করিব মানব জাতি হিসেবে। ধর্ম বিভিন্ন, কিন্তু মানুষ তো এক। সমস্ত মানুষই সেই আদি আদম থেকেই জন্ম লইয়া আসিতেছে, আর আমরা সকল ধর্মের লোককেই মানুষ। সকলেই প্রভুকে ডাকে, আল্লাহকে বলে, কেউ গড বলে, কেউ ঈশ্বর বলে, কেউ ভগবান বলে। মূলে ঘরে তো একজনকেই ডাকে, তবে কেন এত দ্বিধাদ্বন্দ্ব? ইহা উচিত নয়। হে সমস্ত জগতবাসী, আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করলাম সেই আলোচনাটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন। বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহকে লাভ করুন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।